আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। এই মুরগি দুইটা বাজার থেকে নিয়ে আসলাম। বেশি বড় সাইজের মুরগি না, খুব ছোট সাইজেই, তবুও দাম নিয়েছে 600 টাকা। আমার রান্না বান্না দেখলে তারা দুইজন সুন্দরভাবে বলে, আমি তোমাদের কাজ করে দিচ্ছি। তারা দুইজনই যে যতটুকু পারে আমাকে সাহায্য করে। তারা সব সময় একসাথে থাকে, কখনো ঝগড়াঝাটি করে না। দুইজনে আবার নাচার চেষ্টা করতেছে। দুইজন দুই দেশের মানুষ, তবুও কতটা মিল জানি না। বড় হলে এদের সঙ্গে কখনো দেখা হবে কি না। পাশের একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। খুব জোরে জোরে গান বাজাচ্ছে, তারাও আর ঠিক থাকতে পারছে না। দুইজনেই একটু নাচার চেষ্টা করতেছে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, গরম মশলা বাটা, আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব, কারণ দেশি মুরগিটা বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিলাম মুরগিগুলো। আজকে আমি মুরগিতে কোনো আলু ব্যবহার করব না, কারণ দেশি মুরগির ঝোলটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। আলু দিলে মনে হয় স্বাদটা কেন যেন কমে যায়। মাংসটা প্রায় শেষের দিকে, এখন আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আগে দিলে কিন্তু গলে যেত। এখন আমি দিয়ে কিছুক্ষণ একটু দমে রেখে দেব, পেঁয়াজটা খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্না শেষ, নামিয়ে নিলাম। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। এই মাংসর পিসগুলো ছেলের জন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি। অনেক দিন হয় ছেলের কাছে যাওয়া হয় না, আজকে ছেলের কাছে যাব। আরও রান্না করলাম শালগম দিয়ে রুই মাছ। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের ঘরে গিলা, গলা, কলিজা, পা এগুলো খাওয়ার কোনো লোক নেই, সেজন্য এগুলো আমাকেই খেতে হয়। তো আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক মজা হয়েছে। অনেক দিন পর ঢাকা শহরে দেশি মুরগি খেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।